কয়েকটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইছে। মানুষকে কষ্ট দেওয়া, একজন মানুষকে আপনি কষ্ট দিয়ে আর একটু বড় বন্ধ করো, হুজুর এখন আলোচনা করবো। এটা করো, কেউ যদি আসে একটু দেখবো। আমি বান্ধিয়ে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে মরহুমের জানাজায় আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা কেন আসছি এখানে? জানাজার জন্য। জানাজা মানে কি? দোয়া। এটা কি সবার বেলা হবে কি হবে না? সবাই বলেন না, হবে কি হবে না? এখন আমি মুসলমান হিসাবে আমি যে কবরে যাব, এটাকে আমি বুঝি না জানি? বুঝি। কিন্তু আমাদের প্রতিযোগিতায় চলতেছে কি এখন বলেন চাই? কে কত বেশি জুলুম করতে পারবে, কে কত বেশি খুন খারাপি করতে পারবে, কে কত বেশি দুই নাম্বারই করতে পারবে, মারতে পারবে, এটা প্রতিযোগিতা চলে। আল্লাহ কি আসলে আমাদেরকে এই জন্য পাঠাইছে? আল্লাহ আমাদেরকে পাঠাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারগণ। এখানে কোনো কাফেরকে বোঝানো হয় নাই, ঈমানদারদেরকে। আমরা যারা মুসলমান দাবি করি, এখন আমরা যদি মুসলমান দাবি করে থাকি, বলেন তো এটা কি মুখে বললে হবে না আমলে পরিবর্তন করতে হবে? আমলে পরিণত করতে হবে আমাদেরকে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে, খাঁটি মুসলমান হয়ে তারপর আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, কয়েকটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইছে। মানুষকে কষ্ট দেওয়া, একজন মানুষকে আপনি কষ্ট দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, আর মানুষের কাছে আপনার আত্মীয় স্বজনরা মাপ চাইবে, এটা কি মাপ হবে? হবে না, হবে না। তার কাছে আপনি মাপ চাইতে হবে। যাকে আপনি কষ্ট দিয়েছেন তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। এখন বলেন তো, আমরা যারা জীবিত আছি, আমরা একে অপরকে মাফ করে দিতে পারবো কি পারবো না? আমরা একে অপরকে মাফ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি যখন রাত্রে শুইতাম, শোয়ার আগে আমি একটা জিনিস করে যাইতাম, সেটা হচ্ছে আমি লিখে রাখতাম কে আমার কাছে কি পাবে। বলেন তো, এটা রাসূল কি আমাদেরকে শিক্ষা দিছে কি দেয় নাই? দিছে। এটা রাসূলের জন্য করে নাই, রাসূল উম্মতকে শিক্ষা দিছে যে তোমরা এভাবে মৃত্যুবরণ করবা, একে অপরের কাছে ক্ষমা চাইবা, এরপরে কবরের কাছে যাবেন, কবরে গিয়া কবরকে স্মরণ করবেন। এখন আমরা কবরের পাশে যাই হাঁটি, তারপরে এমন এমন কবর গুলার অবস্থা হয়েছে, এখন সেখানে গিয়া এমন ভাবে আমরা কথা বলি যে আমি কবরে আছি না কোথায় আছি আমার খবর নাই। সেখানে গিয়া আমি দুনিয়ার যত অশ্লীল বেহাপনা কথাগুলো আছে আমি সেখানেও বলি। দেখেন আমাদের ঈমান কোথায় গেছে ভাইরা।